যৌবন পার হইয়া যাইতাছে, আপনি কি দেখেন না? তোমার নুনু কেটে দিবেন সে। আমার যে বিয়ের ঝামেলাটা রয়েছে দেখেন সরাসরি দেখেন এই যে ছেলে এই যে সাদে মাল তোমার পার্সোনাল জিনিস কেটে দিবেন স্যার, তোমার নুনু কেটে দিবেন স্যার। হাই হাই রে কিন্তু আচ্ছার মজলে আমার এই বড়ি দিয়ে তারা করছাল অল্পের জন্য বাইসে আইছি, হ্যাঁ অল্পের জন্য বাইসে আইছি। আচ্ছা তুমি কোনো ই করো না সেক্রেটারি, আজকে সাথে মাল নাই ওর বিয়ে মনে যাইতাছি, একটা পাত্রীর দরকার। ও তো খালি বিয়ের জন্যই হইতাছে, ওর তো কথা দিছিলাম যে আজকেই ওর বিয়েটা এই করে দেবো, আজকে শুক্রবার, কিন্তু তো পাত্রী তো পাইতাছি না, পাত্রী খুঁজতাছি। টাকলা সাথে মাল নাই, বেশি বেশি পছন্দ করে না, কিন্তু একটা পাত্রী খুঁজতাছে সেক্রেটারি। চলো দেখি পছন্দ হয় কিনে, কোনো জায়গায় বাইকে মিলাই কিনে পাত্রী, ওইটাই দুইজনে দেখি। চলো সেক্রেটারি চলো যাই দেখি, চলো। আমার যৌবনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল পাত্রর অভাবে। আমার যৌবনার জল দেখতে ভালো, স্নান করিতে লাগে ঘটক স্বপ্না। এই যে ঘটক সাহেব, আপনারে অনেক খোঁজাখুঁজি করতে করতে তারপর পাইছি। আমারে খুঁজতাছ? জি। তা কি মনে করে? এই আপনি সারা গ্রামের মধ্যে বিয়া পড়ান, আমারে কি আপনার চোখে পড়ে না? আমার যে বয়সটা হয়ে গেল, যৌবন পার হইয়া যাইতাছে, আপনি কি দেখেন না? তোমার বিয়ে শাদী হয় নাই? না। পয়েন্টে 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 মিলে গেছে। আমার কাছে এমন একটা পাত্র আছে, কিন্তু সমস্যা একটা। কি সমস্যা? কোনো সমস্যা নাই, আপনি বলেন। এই ছেলের মাথায় চুল নাই, সাদে মাল নাই। সাদে মাল নাই তাতে সমস্যা নাই, ওই মাল এই জায়গার মাল আছে তো। হ্যাঁ বড় লোকের পোলা পান, অনেক বড় লোকের পোলা পান। টাকা পয়সা থাকলে ওই মাল থাকলেই চলবো, সাদে মাল থাক বা না থাক আমার ওইটাই কিছু আসে যায় না। পয়েন্টে পয়েন্টে মিলে গেছে। তাহলে আজই বিকালে ওই ছেলেকে নিয়ে তোমাদের বাড়িতে আসবো, তোমার বাবাকে বলো আমরা আজকে চলে আসবো 5টার দিকে, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি বাজানরে ঠিকই কয়ে রাখুন, আপনি কিন্তু আসবেন। না আসলে খবর আছে, আমার যৌবনার জল দেখতে ভালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জলেতে জান। সেক্রেটারি পয়েন্টে পয়েন্টে মিলে গেছে, এখন চলো সাদে মাল নাই ওর বাড়িতে। চলো সেক্রেটারি, মিলে গেছে মিলে গেছে। আসসালামু আলাইকুম ঘটক সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমি তো আপনাকেই মনে মনে খুঁজতেছিলাম, এমনকি অনেক খোঁজাখুঁজি করেছি বুঝছেন। তো আমার যে বিয়ের ঝামেলাটা রয়েছে, এর জন্য আব্বা বলছিল যে আপনার সাথে যেন সাক্ষাৎ করে আপনাকে আমি বলে যাই, আপনি যেন আমাদের বাড়িতে চলে আসেন। আচ্ছা ওই চেয়ারম্যান সাহেব যাইতে বলছে? জি জি। আচ্ছা চেয়ারম্যান সাহেবের শরীরটা ভালো আছে? হ্যাঁ সবকিছুই ভালো আছে। চেয়ারম্যান সাহেব রে আমার সালাম দিবেন বাবাজি। আমি আজকে বিকালে আপনি আপনার বাবাকে নিয়ে আমার চেম্বারে আসবেন, আমি ওটার একটা ফয়সালা করব, কেমন? আজকে বিকালে 5টার দিকে চলে আসবেন। ঠিক আছে, আমি পয়েন্টে 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 ওটার সমাধান। আচ্ছা ঠিক আছে, আমি আব্বাকে বলে পাঠিয়ে দেবেন। ঠিক আছে আপনার কাছে। আসসালামু আলাইকুম। চলো সেক্রেটারি। সেক্রেটারি আজকে ওই যে চেয়ারম্যান সাহেবের ছেলে নিয়ে কিছুক্ষণের মধ্যে আসতেছে, ওইটার একটা আলাপ করতে হবে। তারপরে আলাপ সেরে তারপরে ওই যে সাদে মাল নাই আর যে পাত্রীতে আসবে, দুজনের বিয়ের পয়গাম কথাবার্তি হবে। আজকে এটা আমাদের কাজ। এই যে হেলাল সাহেব এসে বসে দেখতে দেখতে। বসেন চেয়ারম্যান সাহেব, বসেন 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 বাবাজি, বসেন বসেন। ঘটক সাহেব, জি আমি আপনার কাছে আমরা আসছি। কি মনে করি? কি মনে করে এই যে আমার ছেলেটার যে
বিয়ে দিয়ে দিলেন আপনি কমিশনারের মেয়ের সাথে। তো ওই দিন তো সে মেয়েটা রেখে দিলেন, পরে কোনো সমাধান হলো না। তাহলে এখন কি সমাধান করা যায়? আমার ছেলেটার একটা স্থির দরকার। আমি চেয়ারম্যান সাহেব এই যে সেই কথাই হেলাল সাহেবের সাথে বলতেছি। আমি আর হেলাল সাহেব কমিশনার সাহেবের বাড়িতে গেছিলাম হেলাল সাহেবের নিয়ে। কমিশনার সাহেব বললো আগামী শুক্রবার হেলাল সাহেবের সাথে নিয়ে ফয়সালা করা কমিশনার সাহেবের বাড়িতে যাবে। আমি আগামী শুক্রবার চেয়ারম্যান সাহেব আপনার ওই ব্যাপারটা হেলাল সাহেবের সঙ্গে নিয়ে সমাধান করে দিব। কোনো সমস্যা নেই, চিন্তা করেন না, আপনি কোনো চিন্তা করেন না। আচ্ছা, তাহলে আগামী শুক্রবার দিন আসবে। ঠিক আছে, তাহলে আমরা এখন আসি। আসসালামু আলাইকুম। ওই কথাই রইল চেয়ারম্যান সাহেব। তাহলে আচ্ছা বাবা, ওটা দেখে তো কোনো চিন্তা করবেন না। আচ্ছা, চিন্তা করবেন না, আমি কটক থাকতে কোনো চিন্তা করবেন না। হাই দুনিয়াতে কি হইলো হেলাল সাহেব? দুনিয়াটাই ঝামেলা হয়েছে। ঝামেলার জায়গা। একজনের বউ আর একজনের সাথে যায়, অমুকের মেয়ে তমুকের পরকিয়া যায়। ওই কমিশনার সাহেবের মেয়েটা বেশ ভালো মনে হয় না। এই চেয়ারম্যান সাহেবের মেয়ে দিকে পোলা দিকে বিয়ে দিয়েছিলাম, ওই পোলার কাছে আইবার চায় না। ভাইজান, তাহলে এটা আপনার মেয়ে? বিয়ের সাথে হয় না, কুমারী। আমার কাছে একটা ছেলে আসছে, আমার অফিসে যখন আসছে, ঘটকের অফিসে আসছে, ফিসফিসের ব্যাপারটা পরে হবে, কিন্তু বিয়েটা আগে সমাধান হোক। আমার কাছে ছেলে একটা আছে, কিন্তু ছেলের মাথায় তো নাই, চুল নাই, সাদে মাল নাই নাকি? এই যে ছেলে দেখেন, সরাসরি দেখেন, এই যে ছেলে, এই যে সাদে মাল নাই। আর এটা আপনার মেয়ে? মা জননী গো, ও মা জননী, একটু তুমি খোলাসা করে দেখো এই যে ছেলে, এটা পছন্দ হয় কিনা দেখো। একটু দেখো। আর এখনকার মডেলিং যুগের মেয়া কোনো শরম নাই, মা জননী। এখন ফেসবুক কত, ইউটিউব এগুলাই কত বিয়ে শাদী হইতেছে। আর তোমার আব্বাই নিয়ে আসছে আমার অফিসে, দেখা দেখি ব্যাপার, এটা কোনো শরম নাই। তোমারও তো বয়স হয়েছে, তোমারও বিয়ে শাদী দরকার। এখন যদি হ্যালো সাহেব, আমরা পরে কথা বলি, মোবাইলটাও রাখুন। তোমার যদি পছন্দ হয় তাহলে তুমি দেখতে পারো আর কি। আমি আর কি বলবো, তাহলে তো তোমার সামনে আছে। আব্বা দেখো, এখনকার যুগে টাকা পয়সার থেকে বড় কিছু থাকে না। যেহেতু মাথায় একটু চুল নাই, তাতে কিছু আসে যায় না। টাকা পয়সা তো আছে, এই তো ভাই সুন্দর কথা বলছে। এর টাকা দরকার, এর বউয়ের দরকার নাকি বলেন? মিলে গেছে। তা বাবাজি তোমার কি মতামত? এই যে আপনাকে বলছি যে আমার একটা সুন্দর পাত্রী দরকার, টাকা পয়সা সেটা কোনো বড় কথা না। তো এখন আপনারা দেখছেন মুরব্বী আছে, আমি রাজি। তার মধ্যে তোমাদের টাকা পয়সা তো অনেকই আছে। অনেক আছে। এরা হলো গরিব মানুষ, এই কিছু টাকা পয়সা দিতে হবে। তোমারও বয়স হয়ে গেছে, এত সুন্দরী মেয়া, হ্যাঁ তোমার কাছে বিয়ে বসতে চায়, টাকার জন্যই তো বসতে চায়। এর একটা হিল্লা করে দিতে হবে। তোমার তো আবার মাথায় চুল নাই, সাদে মাল নাই, স্যার কয়। হ্যাঁ পছন্দ হয়েছে? মা জননী কেউ মা জননী বলেন। চিন্তা করেন না, এখন ডিজিটাল যুগ, টাকা আছে, চুল অর্ডার দিয়ে নিয়ে আমার সমস্যা নেই। দেখছেন নি কত বুদ্ধিমতী মা, আমার বুদ্ধিমতী হয়, তাই তো আর আমার এখানে কিছু বলার নাই। বাবা তুমি বুঝো না, পছন্দ অপছন্দ করতে করতে দিন দিন আমার বয়সটা বাইরে যেতেছে, আমার বয়স তো কমতেছে না।
আচ্ছা ঠিক আছে ঘটক সাহেব, আমার মেয়ে রাজি, আপনাদের ছেলেও রাজি, তাহলে আপনারা মেয়ে বিবি রাজি তো কে করে কাজ। আচ্ছা তাহলে বাবাজি আগামী শুক্রবার দিন এই হেলাল সাহেবরে নিয়ে ওই যে ওই পাটোয়ারি সাহেবের বাড়িতে যাবো, তোমারও কিছু 2-4 জন বন্ধু বান্ধব নিয়ে যাবে, আগামী শুক্রবার দিন বিয়ে করে তোমাদের সাথে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ একদিন তোমার 2 তারিখ ধার্য করা হইব। আগামী শুক্রবার মনে আছে বাদ জুমায় যাইতে হবে না, কোনো আপত্তি আছে? না আমার এখানে আপত্তি নেই। আর আমার ফিস কিন্তু 20,000 টাকা দিতে হবে। আরে একটু টাকা পয়সার অভাব না। 20,000 লাগে না, আরো বেশি দিব। না 20,000 টাকা দিলেই হবে, ওটাই রেজিস্ট্রি করে দিব, আর ওই দিন একের কাবিন টাবিন করি বিয়েটা করে একার সাথে দিয়ে দিব। কি করে হেলাল সাহেব? হ্যাঁ এইটাই তো ঠিক। হ্যাঁ, এটাই। আর ঝামেলা বেশি বাড়ানোর দরকার নেই। শুক্রবার দিনও ভালো, শুক্রবার দিন ভালো। ঠিক আছে, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করুন। তাইলে কি সত্যি সত্যি আমার বিয়া ফাইনাল? পয়েন্টে পয়েন্টে মিলে গেছে মাঝে। তোমার টাকার দরকার, বাবাজির আমার বউর দরকার। পয়েন্টে পয়েন্টে মিলে গেছে।